আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো এতদিন ধরে আপনাদেরকে যে পরামর্শ দেওয়া হয়েছে খাবার বিষয়ে, তো সেই পরামর্শটি আগের যেটা ছিল, অর্থাৎ ওল্ড ফুড পিরামিড, যেটা এফডিএ আগে বলতো, যে আমেরিকান যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো ওরা আপনার বলেছিল আগে যে বেশি করে আমরা কার্বস খেতে হবে, হ্যাঁ, ব্রেড, সিরিয়াল, রাইস, পাস্তা, তারপরে ফ্রুট, ভেজিটেবলস খেতে হবে, তারপর হচ্ছে যে মিল্ক, ইয়োগার্ট এগুলো খেতে হবে, হ্যাঁ, এবং সামান্য পরিমাণে বা একদম না পারলে ভালো যে অল্প একটু মানে ফ্যাট খেতে হবে। তো এটা ছিল হচ্ছে মানে আগের। এখন বর্তমানে এই যে 2026 সালে কয়েকদিন আগে এই যে পিরামিডটা, এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তারা রিকমেন্ড করছে যে আগে হচ্ছে আমাদের ভালো প্রোটিন খেতে হবে, সঙ্গে ভালো ফাইবার, ভেজিটেবলস, হ্যাঁ, এবং ভালো গুড ফ্যাট। অর্থাৎ দেখেন প্রথমেই চিজ, হ্যাঁ, অর্থাৎ এখানে আছে বাটার, অলিভ অয়েল এবং হচ্ছে কোকোনাট অয়েল। তো এই বিষয়গুলো, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাভোকাডো, হ্যাঁ, বা এখানে সিডস ইত্যাদি, তারপর হচ্ছে আপনার ভেজিটেবল ফ্রুটস, তারপর হচ্ছে যে আপনার অল্প একটু পরিমাণে হোল গ্রেইন আর কি, যেটা হচ্ছে আমরা যেমন ঢেঁকি ছাটা লাল চাল বা ব্ল্যাক রাইস বা স্টিল কার্স অর্গানিক ওটস, খুবই অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিনা এই পিরামিডটা পুরো উল্টে গিয়েছে, আপনারা প্রিয় দর্শক খেয়াল করেন। তো আমরা অনেক দিন ধরে আপনাদেরকে বলে আসছি যে আমাদের বেশি করে প্রোটিন খেতে হবে। নেক্সট স্লাইডে আমরা প্রিয় দর্শক দেখেন যে নতুন ফুড পিরামিডে সবচেয়ে আগে দেওয়া হয়েছে প্রোটিন, তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যকর চর্বির কথা সবার প্রথমে তারা দেওয়া হয়েছে, তারপরে শাকসবজি, ফলমূল দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে হোল গ্রেনটা আসছে, সেটাও হচ্ছে আমাদের যে অর্গানিক সোর্স থেকে নেওয়া সেটা। তো এই যে এতদিন ধরে তারা যে পরামর্শ দিত যে 6 বেলা মানে খাওয়া, যেটার ভিতরে ভাত, রুটি, ফল, দুধ, প্রায় 1600 ক্যালোরির ডায়েট চার্টের মধ্যে প্রায় 250 ক্যালোরি হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ যেটা পুরাতনটা ফলো করতো। তো আমরা আশা করছি যে এফডিএ যেহেতু তাদের গাইডলাইন চেঞ্জ করেছে, এখন থেকে সকল ডাক্তার, সকল পুষ্টিবিদ, সকল ডায়েটিশিয়ান, সকল এন্ডোক্রাইনোলজি সবাই এই গাইডলাইনগুলো আশা করছি এখন ফলো করবে। কারণ এতদিন ধরে আমরা বলতাম যে নেক্সট যে স্লাইডটা আমরা দেখব, যে এতদিন ধরে আমরা বলতাম যে প্রোটিন বেসড খাওয়ার জন্য, অর্থাৎ সবজি, ডিম, মাছ, মাংস, হ্যাঁ, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ঘি। তো তারা বলতো যে না না না, এইসব ডিমের কুসুম ফেলে দিয়ে খেতে হবে, তেল খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না, কোকোনাট অয়েল খাওয়া যাবে না, হ্যাঁ, তো প্রয়োজনে মানে ড্রাই ফ্রাই করব, প্রয়োজনে তেল ছাড়া সবজি রান্না করব, সিদ্ধ করে খাবো। অথচ দেখেন প্রিয় দর্শক যে এখানে এই এখন বলতেছে যে মেইনলি প্রোটিন খেতে হবে এবং আমাদের স্বাস্থ্যকর চর্বিটা খেতে হবে। তো এটা আমাদের এখন সবারই উচিত যে এটা ফলো করে। এবং নেক্সট স্লাইডে আমরা প্রিয় দর্শক দেখেন শাকসবজি এবং ফলমূল, এটা সবাই একত্রিত মতামত হচ্ছে যে হ্যাঁ, আমাদের শাকসবজি বেশি করে খেতে হবে এবং আমরা এখানে যে ফাইবারের চাহিদা পূরণ করার জন্য, তা এটা আমাদের যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে আমরা প্রাকৃতিক সোর্স থেকে এটা গ্রহণ করব। আমরা যেমন সবজি যেগুলো হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এবং যেগুলো হচ্ছে আপনার পচে না যাওয়ার জন্য আরও, হ্যাঁ, তারা বিভিন্ন কেমিক্যাল অ্যাড করে, তো সেগুলো তো আমরা জানি। এবং সবাই ক্লিন ফুডের কথা বলছে, রিয়েল ফুডের কথা বলছে, এবং তারা যে প্যারাডাইমটা শিফট করেছে এফডিএ, তারা কিন্তু একটা কথা বলছে যে আগে যে খাবারের তালিকা ছিল সেটা কর্পোরেটদের সুবিধা হয়েছে, এখন সাধারণ মানুষের কথা বিবেচনা করে তারা এখন এমন খাবার সাজেস্ট করছে যেখানে ইনসুলিন স্পাইক করবে না। অর্থাৎ সবজি খান, ডিম, মাছ, মাংস খান, আপনার ইনসুলিন স্পাইক করবে না, কিন্তু কার্বস, রিফাইন্ড কার্বস, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ইনসুলিন স্পাইক করবে। তো নেক্সট স্লাইডে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই গ্রেইনটা খেতে বলছে সেটা হচ্ছে একেবারেই মনে করেন ফাইবার রিচ, অর্থাৎ ব্ল্যাক রাইস, হ্যাঁ, অথবা স্টিল কার্স অর্গানিক ওটস, মানে যেটা হচ্ছে, বা একদম লাল আটার রুটি, অর্থাৎ গ্লুটেন ফ্রি যেগুলো, তো সেগুলো। তো আমরা যদি এখন আগের সেই রিকমেন্ডেশনই ফলো করি, তো আমরা অনেক দিন ধরে প্রিয় দর্শক, প্রায় 6-7 বছর ধরে আমরা এই কথাগুলো মানে অনলাইনে বলছি, এবং আমি পার্সোনালি প্রায় 19 বছর ধরে বা 20 বছর ধরে রুগীদেরকে সরাসরি এই ধরনের পরামর্শ দিয়ে আসছি এবং অনেক বাধার সম্মুখীন হয়েছি। তো প্রিয় দর্শক, এখন একটু আপনারা কাইন্ডলি সবাইকে শেয়ার করবেন যে নতুন গাইডলাইন অনুযায়ী যেন সবাই চিকিৎসা দেয়, এবং এখানে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে যেগুলো ইনসুলিন স্পাইক দেয় এই ধরনের অ্যাভয়েড করার জন্য, বিশেষ করে রিফাইন্ড যে সুগারগুলো আছে, রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো আছে, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড,
এগুলো হচ্ছে রুট কজ, যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স দেয়, ওবেসিটির জন্য দেয়, ডায়াবেটিসের জন্য দেয়, এবং 60 থেকে 70টা রোগ যেগুলো মেটাবলিক ডিজিজ হিসেবে বা লাইফস্টাইল ডিজিজ হিসেবে পরিচিত। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন যে দেখেন এতদিন ধরে আপনারা যে অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক এবং আপনার অনুমান নির্ভর যে সকল আপনার গাইডলাইন দিয়েছে, এখন এটা বিজ্ঞানসম্মত তা এবং এটা ইসলাম সম্মতও বটে, এবং এখানে রিয়েল ফুডের গুরুত্ব তুলে ধরা হয়েছে, অর্থাৎ কোরআনে যেটা বলেছে হালাল তৈয়ব খাওয়ার কথা সেটা। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং এইটা যেন সারা বাংলাদেশের সকল বাবা মা তাদের সন্তানদের জন্য খাবার চয়েসের জন্য এবং আপনাদের প্রতিটি ফ্যামিলিতে যেন এই মেসেজটি পৌঁছে যায়, তো এটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।